আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন শফিউল ইসলাম। উনি শুধু বাংলাদেশ থেকে পদযাত্রা শুরু করেছেন। সাইফুল ইসলাম শান্ত। ওনার মেন উদ্দেশ্য হচ্ছে পরিবেশ দূষণ, সেই পরিবেশ দূষণ রোধের পক্ষে ওনার একটা বার্তা দিতে সারা পৃথিবী অভিনব সমাবেশে সমবেত হয়েছি। যারা এখানে রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে জানাই গর্বিত। আমরা এখন হাতড়াচ্ছি আমাদের সামাজিক যে এখন আবহ, সেই আবহে আমরা একটা মানুষের জন্য হাতড়াচ্ছি, একটা সামাজিক পূর্ণাঙ্গ মানুষের জন্য, যেখানে সমাজের জন্য কিছু করতে চায়। সেখানে আজকে পরিবেশ দূষণের বিরুদ্ধে গাছ লাগানো সারা জুড়ে যে সংকট নেমেছে, যার ভুক্তভোগী আমরা এখন টের পাচ্ছি কিভাবে আমাদের বিশ্ব উষ্ণায়নের ফলে তাপমাত্রার বৃদ্ধি ঘটছে। এই মাত্র এখনো পর্যন্ত এই বিকেল 5টা বেজে গেল, এখনো পর্যন্ত তাপের কোনো থামতি নেই। এই পরিস্থিতিতে সারা বিশ্ব জুড়ে বৃক্ষ লাগানোর একটা আবেদন নিয়ে সারা বিশ্ব পরিক্রমায় বেরিয়েছেন আমাদের তরুণ বন্ধু, যুবক বন্ধু সাইফুল ইসলাম শান্ত। বাংলাদেশ থেকে উনি হেঁটে আসছেন নামে, কিন্তু তার মনের মধ্যে কত অশান্ত ভাব তা বোঝা যাচ্ছে তার পরিকল্পনা থেকে। 12 বছর ধরে তিনি তার বাড়ির বাইরে বেরিয়ে গোটা পৃথিবী জুড়ে হেঁটে পরিক্রমা করবেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আপনার সঙ্গে থাকে। অসংখ্য ধন্যবাদ। এত সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, যেহেতু হেঁটে আসছি যার কারণে একটু সময় দেরি হয়ে গেল। আসলে আমি 2022 সালে, মানে এই হাইকিংটা আমি 2018 সাল থেকে অফিসিয়ালি করছি, এবং 2022 সালে বাংলাদেশের 64 জেলা এবং ভারতের পশ্চিমবাংলাও আমি 2022 সালে হেঁটে ভ্রমণ করি, এবং সেখানে আমি গাছ লাগানোর বার্তা নিয়ে আমি পুরো বাংলাটা আমি ভ্রমণ করেছি পদব্রজে। আমরা এখানে সবাই পাহাড়ে বিশেষ করে ভ্রমণে যাই অনেকেই, তো সেক্ষেত্রে যাওয়ার সময় কিছু বীজ আমরা সাথে নিয়ে যেতে পারি। 500-1000 বীজ আসলে খুব বেশি একটা না, নিয়ে আমরা ছিটে দিতে পারি। সেখানে যদি 10% গাছ যদি বেঁচে যায় তাহলেও 1000 বীজের মধ্যে 100 গাছ। তার ফলে পার্শ্ববর্তী এলাকাগুলোর তুলনায় আসানসোল মহকুমা বলুন বা পূর্ব বর্ধমানের যে অংশ বলুন, তাদের তুলনায় দুর্গাপুর এখনও পর্যন্ত আরামপ্রদ জায়গা। কিন্তু আপনি যারা মহাত্মা গান্ধী রোড সম্বন্ধে জানেন, প্রায় প্রত্যেকেই জানেন, সেখানে যে ট্রাফিক বুথ আছে তার ঠিক পিছনের যে জঙ্গল, সামাজিক বৃক্ষরোপণ যেখানটা করা হয়েছিল, তার অর্ধেকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। ছোটো গাছগুলো একদম চলে গেছে, বড় গাছগুলো ঝলসে গেছে। আপনি সিটি সেন্টার থেকে যখন বের হবেন, বের হওয়ার সময় ডান দিকে পড়বে আমাদের শহীদ আমাদের ক্ষুদিরাম দাসের মূর্তি। ঠিক সেইখানটায় প্রচুর জঙ্গল যা ছিল তা সরল করে দেওয়া হয়েছে পুড়িয়ে, এবং সেখানে যাতে আরও অন্যান্য কাজে ব্যবহার করা যায় সেখানটায় জঙ্গল পোড়ানো হয়েছে। বিধাননগর আজকে দুপুরবেলায় খবর, সেখান থেকে খবর এসেছিলো ফায়ারকে ফোন করার জন্য, আমরাই ফোন করেছি। ফায়ার সেখানে দ্বিতীয়বারের জন্য গেছে। বিধাননগরের যে বিধান স্কুল তার সংলগ্ন যে জঙ্গল, সেটা আজকে দুপুরবেলা দাউ দাউ করে চলছে।
শান্তকে পেয়ে গেলাম। এমন একটা কাজ করছে যা পৃথিবীর প্রতিটি মানুষের কাছে তিনি আজ এক প্রেরণা দান করে চলেছেন। কি করছেন আমরা শুনে নিই ওনার কাছ থেকে। শান্তবাবু, ভারতবর্ষে স্বাগত। এই ধরনের কাজ করার ইচ্ছেটা হলো কি করে? আসলে আমি 2016 সাল থেকে ম্যারাথনের সাথে কানেক্টেড, এবং তারপর হচ্ছে 2018 সাল থেকে অফিসিয়ালি হাইকিং শুরু করি। তো আমাদের প্রথম শুরু করে হচ্ছে বাংলাদেশের যে সবচেয়ে উঁচু রাস্তা বান্দরবনে এই আলীকদম থেকে বান্দরবন 0 পয়েন্ট থেকে আলীকদম একটা 100 কিলোমিটারের চ্যালেঞ্জ নেয় 2 দিনে। তো ওইটা সম্পন্ন করার পর আসলে পর্যায়ক্রমে হেঁটেই বিভিন্ন জায়গায় ভ্রমণ করা হতো। তখন থেকে আসলে হেঁটে ভ্রমণের ভালো লাগাটা তৈরি হয়। আর তারপর হচ্ছে 2020 সালে হচ্ছে আমি বাংলাদেশের প্রথম বাংলাদেশে আমি সবচেয়ে লম্বা দূরত্বের হাইকিং করি 1000 কিলোমিটার, সেটা কুমিল্লা থেকে বাংলাবান্ধা পর্যন্ত। তারপর থেকে আসলে আমার মনে হয়েছে যে না, আসলে এই হেঁটে ভ্রমণের মাধ্যমে সচেতন বার্তাগুলি খুব সহজে মানুষের নিকট পৌঁছে দেওয়া যায়। সেই লক্ষ্যে আসলে তার পরবর্তীতে আমি পরিকল্পনা করি হচ্ছে বাংলাদেশ 64 জেলা ভ্রমণের জন্য। আর তখন আমার বাংলাদেশ 64 জেলা 2022 সালে আমি জানুয়ারিতে শুরু করি। সেটা 3000 কিলোমিটার হাঁটি 75 দিনে। এবং তখন আমার বিশেষ বার্তা ছিল হচ্ছে বৃক্ষরোপণ এবং প্লাস্টিক ব্যবহারের সচেতনতা বৃদ্ধি নিয়ে। এই ব্যাপারে হচ্ছে আমার এই যাত্রাটার ভ্রমণটা ছিল। পর্যায়ক্রমে যখন আমি বাংলাটা সম্পূর্ণ করলাম, তারপর মনে হলো যে না, এটা আমি পশ্চিম বাংলায় আসলে এই বার্তাগুলি পৌঁছে দেওয়া উচিত। মানে পুরো বাংলাটা, এর মাধ্যমে আসলে আমি বাংলাদেশ এবং পশ্চিম বাংলা যে কালচারের যে একটা ব্যাপার, সেটা আমাদের অজানা। অনেক অনেক সময় অনেকভাবে শুনেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, অনেকভাবে মানুষের কাছ থেকে শুনেছি। তখন মনে হচ্ছে যে নিজ থেকে নিজের চোখে দেখা উচিত। এই যে চলার পথে কি দেখলে, যেভাবে উষ্ণায়ন বাড়ছে গোটা পৃথিবীতে, তোমার একটু অভিজ্ঞতাটা তুমি যদি দর্শকদের সামনে বলো। আসলে এই বেশ অনেকদিন যাবত তো হাঁটছি, পথে হাঁটছি, আমার চেয়ে মনে হয় না বেশি কেউ এত গরমটা উপলব্ধি করতে পারছি। আজকেও আসলাম এখানে। আগে একটা সময় যখন 2020 সালে যখন হাঁটি, তখন গরম ছিল, কিন্তু এই উষ্ণ বাতাসটা ছিল না। এরকম গরম যে বাতাস, এটা ছিল না। এটা এখন কিন্তু কোথাও ছায়া বসেও থাকা যাচ্ছে না এই গরম বাতাসটার কারণে। আর বিকাল প্রায় আমি যখন 4টা বেজে যায়, তখনও কিন্তু তাপ কিন্তু কমেনি, তাপমাত্রা কিন্তু ঠিক চলে যাচ্ছিল। তো এই জন্য উপলব্ধি হচ্ছে যে আসলে আমাদের ভবিষ্যৎ খুব খারাপের দিকে যাচ্ছে। আমরা যদি এখন থেকে সচেতনতা আসলে খুব সিরিয়াস ভাবে না নিই, কিন্তু মৌখিক ভাবে সচেতন না, সিরিয়াসলি ব্যাপারটাকে না নিই, তাহলে আমাদের ভবিষ্যৎ খুব। একটা সময় বান্দরবন শহরে একটা অঞ্চলে একটা পুরো জঙ্গল এবং মানে গাছ অধ্যুষিত অঞ্চল বলা যায়। বর্তমানে সেখানে বিভিন্ন রকম কারখানার জন্য গাছ কাটা হচ্ছে। তো এরকম তো সব জায়গাতেই হচ্ছে। তাহলে উন্নয়নটাকেও তুমি কিভাবে রাখতে চাইছো এই পৃথিবীর বৃক্ষরোপণের সাথে সাথে? আসলে এখানে শুধু হচ্ছে আমরা প্রশাসনিক বা কাউকে দায়বদ্ধ করবো না, দোষারোপ করবো না। সেটা আসলে আমার নিজের জায়গা থেকে, আমি যেমন আমার ঘরটাকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সুন্দর করে সাজিয়ে রাখি, এই পৃথিবীর এই দেশটাও আমার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি সেই জায়গা থেকে আমার জায়গা থেকে আমার গাছটা লাগাতে হবে, আমার জায়গা থেকে গাছটাকে সেভ করতে হবে। সেটা আমার যার যার জায়গা থেকে কিন্তু এগিয়ে আসতে হবে। উন্নয়নের জায়গা থেকে আসলে করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক জায়গা আছে কাজ করার এই ব্যাপারগুলো নিয়ে। আমরা সাধারণ মানুষের কথা বলছি, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, আমি আমাদের নিজের কথা বলছি। আমাদের সবার উচিত এইভাবে এগিয়ে আসা। আমরা প্রত্যেকটা স্কুল কলেজে যতগুলি শিক্ষার্থী আছে, প্রত্যেকে যদি একটা করে গাছ লাগায়, এই একটা গাছের যদি দায়িত্ব সেই বাচ্চাটা নেয়, যে না সে তার মতো করে এটাকে বড় করবে, সে কিন্তু অনেক কোটি কোটি গাছ হয়ে যাবে। কিন্তু এত বড় কর্মকাণ্ড খরচা কিভাবে জোগাড় দিচ্ছ? এটা হচ্ছে আমার ব্যক্তিগত কিছু খরচ, এবং আমাদের বাংলাদেশের রানিং কমিউনিটি রয়েছে, রানিং কমিউনিটি থেকে স্পন্সর নিয়ে হচ্ছে আমি যাত্রা শুরু করেছি। আমি হচ্ছে মাইলেজ ভিত্তিক অনুযায়ী স্পন্সর নিচ্ছি, সেই অনুযায়ী আপাতত যাত্রা শুরু করেছি। বাকি দেখা যাবে কি হয়। আর পথে না নামলে আসলে পথ তৈরি হয় না। পথে বাড়ির লোকের কাছে সাহায্য বা বাড়ির লোকের কাছে সহায়তা কিরকম সহায়তা পেলে? এত বছরের জন্য তোমাকে ছেড়ে দিল বাড়ি থেকে। আসলে যেহেতু আপনাদের কাছে যেহেতু ব্যাপারটা এরকম মনে হচ্ছে, আমার ঘরের লোকের কাছে অবশ্যই ব্যাপারটা অন্যরকম ভাবে মনে হবে। আর অ্যাডভেঞ্চার ব্যাপারটা আসলে মানে বর্তমান সময় একটু কঠিন। সেটা সমাজ বলেন বা সবার সাথে আসলে যুদ্ধ করি আসলে এই জায়গাটাতে আমাকে আসতে হয়েছে। আর সেটা একদিন দুদিন হচ্ছে না, আমার বেশ অনেকটা সময় লেগেছে এই পর্যন্ত আসতে। আর আমি পর্যায়ক্রমে এক একটা পার্ট শেষ করতে করে তারপর হচ্ছে আমি ফাইনালি বিশ্ব ভ্রমণের জন্য। তোমার এখন ইনিশিয়াল প্ল্যানিংটা কত দূর অব্দি আছে এখানে? আমি আসলে মহাদেশ ভিত্তিক ভাগ করেছি। প্রথম হচ্ছে এশিয়া মহাদেশ ঘুরবো, তারপর হচ্ছে পর্যায়ক্রমে এক একটা মহাদেশে যাব। এখন যতটুকু আমি যেতে পারি, আমি পুরো 7টা মহাদেশ ভ্রমণের লক্ষ্যেই বের হয়েছি। এখন আসলে আমি জানি না কতটুকু সুস্থ থাকবো বা কতটুকু যেতে পারবো, কিন্তু আমার উদ্দেশ্য এই বার্তাটা পৌঁছে দেওয়া সারা বিশ্বে।
সেই জানি না কতটুকু কি হবে। সরকারি ভিসা পাওয়ার ক্ষেত্রে কি রকম সহায়তা পাচ্ছেন? না, এক্ষেত্রে যেহেতু এটা আমার ব্যক্তিগত একটা ভ্রমণ, ব্যক্তিগতভাবে আমি যাত্রা শুরু করেছি। প্রশাসনিক সময় বিভিন্ন ধরনের যখন যেটা প্রয়োজন পড়ে সেটা আমি আপাতত যে মাত্র শুরু করেছি, সামনে হয়তো সেই সহযোগিতা সবার কাছ থেকেই পাবো। যেহেতু প্রথম বাংলাদেশের পরে আমি প্রথম ইন্ডিয়াতে এখন আসলাম, সামনে আরো অনেক পথ বাকি। অবশ্যই আমাদের শুভেচ্ছা তোমার সঙ্গে আর থাকলো। সবার শুভকামনা থাকলে ইনশাল্লাহ সেটা হয়তো ভালো করে পাবো। এখানে আপনি আসার পরে একটা সম্বর্ধনা পেলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে। এই সংগঠনের নাম কি আগে শুনেছিলেন? আসলে আমি এটা আরো পথেই শুনেছি এবং পথেই আমার সাথে দেখা হয়েছে গলসিতে এবং বুধবুধ ওই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ওনারা অনেক দূর থেকেও আমার সাথে এসে দেখা করেছেন। আর ওনারা যেহেতু আপনারা আর এখানে আসার পর সবাইকে পেয়ে সত্যিই খুব ভালো লাগলো। আমার মানে মনে হয়নি যে আসলে অন্য কোথাও আছি দেশের বাইরে। আর সবাইকে পেয়ে, আর যেহেতু আপনারা, আমি তো একা বের হয়েছি আর এখানে আপনারা সবাই আছে, অনেক মানুষজন কাজ করছেন এই ব্যাপারটা নিয়ে, সেক্ষেত্রে আপনাদের কাজের ব্যাপকতা আসলে অনেক বিশাল হবে। আশা করি যে আপনারা আরো বেশি কাজ করবেন। আমি একা একজন মানুষ, সবাইকে বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সবাইকে। আর আপনারা তো অনেক মানুষজন আছেন, আপনারা আরো খুব ভালো লাগলো। আর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কি আসলে আমার অন্তঃস্থ থেকে কৃতজ্ঞতা জানাই যে এই এরকম সামাজিকমূলক এবং এই বৃক্ষ নিয়ে বা এই পরিবেশ নিয়ে কাজ করার জন্য। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। আমাদের সবার শুভেচ্ছা তোমার সাথে রইলো। তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ।